ছাড়া আমি চাই না কিছু, ভাবিনি কখনো আমি তোরই হব। স্বপ্নেরা দোলা দেয় তোরই টানে, তোর মাঝে খুঁজে পাই বাঁচার মানে। বুঝি না এমন তোকে ছাড়া, তুই যে আমার জীবন। কত যে আপন তুই কি করে বোঝাবো। আরে পাগলা, ওকে তাড়ানোর লেগে বলছি। আমাকে তাড়াতে লেগে মিথ্যে কথা বলার কি আছে? বললেই পারতেন আমাকে পছন্দ না। ভাবি, কে সালমা? আয় আয় বস। তোমার শরীর কেমন আছে? এই আছে মোটামুটি, এখন কাজ টাজ করতে পারছি, আগের মতন আর অসুবিধা হয় না। দাদা বাড়িতে আছেন? টনি দাদা? ও গো, দাদা এসছে। বসেন দাদা বসেন, আমি টাকা নিয়ে আসছি। এলেন দাদা, পুরো 10 লাখ আছে। এলে ধর। এলেন। কি হলো দাদা, এখনো তো আরো 10 লাখ টাকা পাবেন, টাকা ঘুরে দিয়েছেন কেন? আমার ধার দেওয়া টাকা আমি পেয়ে গেছি, শুধু আমার দরকার নাই, ও টাকা তোমার কাছেই রাখো। কিন্তু দাদা, আমার তো 15 লাখ টাকা 3 বছরে 30 লাখ টাকা দেওয়ার কথা। সে আমি জানি, তুমি সমস্যায় পড়েছিলে বলে তো আমার কাছ থেকে টাকা ধার নিয়েছিলে। আমার ধার দেওয়া 15 লাখ টাকা আমি পেয়ে গেছি, আর টাকা দরকার নেই। আর সেদিন ভাবি কইবে গুলি চালানোর জন্য, সরি, পারলে আমাকে ক্ষমা করে দিন। এই দাঁড়ি কেন, ওগুলো দে। এলেন ভাবি, এগুলো রাখেন, এগুলো আপনার জন্য। আসি দাদা। এভাবে চলে গেলে হয়? এতগুলো ফল নিয়ে এসছেন, একটু বসেন, এক কাপ চা করে দিই। না না থাক ভাবি, আগে আপনি সুস্থ হন, অন্য দিনে শিখাবো। এই চ। সত্যি আমি অবাক হয়ে যাচ্ছি, মানুষ এতটা পাল্টাতে পারে। গ্রামের মানুষ টনির নাম করলেই আমার রাগ হতো, আজ নিজের চোখেই দেখলাম সত্যি মানুষটা অনেক বদলে গেছে। সবকিছু তোবা করে দিয়ে ভালো হয়ে গেলে আল্লাহ তাকে অনেক ভালোবাসে। কি রে, তুই কাঁদছি কেন? জানো ভাবি, আজ 2 বছর ধরে আমার পিছনে লেগেছিল, আমাকে ভালোবাসার লেগে। আমি ওকে পাত্তা দিইনি, আর আজ আমি ওকে ভালোবাসতে যাচ্ছি, ওই আমাকে রিজেক্ট করছে। তুই ওকে ভালোবাসিস? হ্যাঁ, আগে বাসতুক না, ভালো হয়ে যাওয়ার পর থেকে বাসি। ও তো চিন্তা কর। এখন মনে মনে কই কিনা তো জিতলাম, আর যে বিক্রি করলো ওই মনে মনে চিন্তা করে এটা খালি বাড়িতে নিয়ে যা, এরপরে মরলে এটা বুঝবি। এখন বাড়িতে আইনা টাকা গুনতাছে কুকুরের সামনে, কুকুরে মুরগিরে কয়, কিরে মুরগি তুই না কইলি যে আগামীকাল বিকালে মালিকের ছাগলটা মারা যাবে, মালিক তো ছাগলটারে বিক্রি করে দিল, আমার মনের আশা তো পূর্ণ হইল না। এখন মুরগি কয়, ভাই কুকুর ভাই তুমি টেনশন করো না, আগামীকাল বিকাল বেলা মালিকের যে বড় গরুটা আছে পালের, এই বড় গরুটা মইরা যাইবে। দেখো মালিক এটাও শুনে লাইছে, মনে মনে চিন্তা করে, হায় হায় রে, পালের বড় একটা গরু আছিল, এটাও যদি মরে তাহলে বিকালে যদি মরে তাহলে সকালে এটা বাজারে বিক্রি করে দিও। এখন সকালে টানতে টানতে নিয়ে গেছে গরু বাজারে বিক্রি করার জন্য, যেই গরুর দাম 40,000 টাকা, এই গরু 20,000 টাকা দিয়ে সে বিক্রি করে ফেলাইছে। এখন বাড়িতে আইসা টাকা গোনে, এখন মুরগি কয়, কুকুর কয়, কিরে মুরগি তুই তো কলি
যে গরু পালের বড় গরুটা মরলে এটা খামো মানে মালিক তো এটাও বিক্রি করে ফেলাইলো মানে তো মনের আশা পূর্ণ হইল না। এখন মুরগি কয় ভাই কুকুর ভাই তুমি চিন্তা করো না, এই ছাগল মরবো বিক্রি করছে, গরু মরবো এই ডরে বিক্রি করছে, আগামীকাল মালিক নিজেই বিকালে মরে যাইব। মুরগি কয় আগামীকাল মালিক নিজেই বিকাল বেলা মরে যাইব। এখন মালিকের আসমান জমিন একাকার হয়ে গেছে। আসমানটা মনে হয় মাথায় ভেঙে পড়লো, হাই হাই রে করলাম কি। ছাগলটা মারা যাবে বাজারে বিক্রি করলাম, বলবেন কথা তাই। গরুটা মারা যাবে বাজারে বিক্রি করলাম, শুনবেন সমাচার। এই জগতে আমি মারা গেলে, এই জগতে আমি আছি, আমাকে কেনার মতো কোনো মানুষ আছে ভাই? আমি যদি বাজারে যাই আমাকে কেউ কিনবে না, সব হাতে জানা। মালিক যখন এই কথাটা শুনলো তার মাথাটা সে পুরা পাগল হয়ে গেল। হাই হাই, এই কথাটা আমি শুনলাম, আমাকে তো বিক্রি করার মতো কোনো বাজার নাই, আমাকে কে কিনবে? যেখানে গেলে আমি আমাকে বিক্রি করতে পারবো, যেই দোকানে গেলে আমি আমাকে বিক্রি করতে পারবো, সেই দোকানই হলো যার যার পীর মুর্শিদ। সেই বাজার হলো যার যার গুরুর বাজার, সেই বাজার হলো যার যার পীরের দরবার। ও বাবা, এই দুনিয়াতে এত টাকা পয়সা এত ধন সম্পত্তির কি হবে বাবা, যদি আমারই কোনো মূল্য না থাকে? আমার মূল্য একমাত্র তার কাছে যিনি আমার ভবপারের কান্ডারি। তাই আমার সেখান থেকে একটি গান আমি রাখছি, আশা করব ভালো লাগে। দয়াল গুরু গো চিরকাঙাল করে দেও এ ধরা। ধরা আমার দয়াল গুরু
হতে